দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা রেল স্টেশন ও রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঈদ যাত্রার খবর সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এবং কোনো ভোগান্তির খবর পেয়েছেন কিনা জানাবেন। যদি একটু বলি যে এখন কিন্তু আসলে সকাল থেকে যে যাত্রীর চাপ ছিল কমলাপুর রেল স্টেশনে, সেই চাপটি কিন্তু এখনও একটু কমে আসছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানেও কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু যাত্রীদের বেশ চাপ ছিল এবং অনেকে অপেক্ষা করে আসলে যারা আসলে বিভিন্ন আপনার লোকাল যেসব জায়গা রয়েছে লোকাল ট্রেনগুলোতে সেগুলো আসলে টিকিট কেটেছে। এবং যদি একটু বলি যে এখন পর্যন্ত প্রায় 20টির মতো ট্রেন কিন্তু সকাল থেকে ছেড়ে গিয়েছে এবং আজকে প্রায় আপনার 44টি ট্রেন কিন্তু আন্তনগরের প্রায় 40টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে সারাদিনে এবং সেই সাথে কিন্তু একজোড়া স্পেশাল ট্রেনও কিন্তু আজকে কিন্তু ছেড়ে যাবে এবং স্পেশাল ট্রেনের যে আসলে 5 জোড়া যে স্পেশাল ট্রেন এই উপলক্ষে ছাড়া হবে সেটি আজকে থেকে শুরু হয়েছে এর যাত্রা। এবং যদি বলি যে এখন পর্যন্ত আসলে আপনার কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য আমাদের কাছে নাই, তবে আমরা সকাল থেকে যতগুলো ট্রেন আমরা দেখেছি শুধুমাত্র 5 থেকে 10 মিনিট এবং সর্বোচ্চ আসলে 30 মিনিটের একটি এই ট্রেন আসলে আপনার শিডিউল বিপর্যয় করেছে এবং এর থেকে আসলে বড় কোনো আপনার শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আমরা কিন্তু বা অভিযোগ আমরা পাইনি। এবং একাধারে যদি বলতে চাই যে যাত্রীরা বেশ আসলে স্বচ্ছন্দেই আজকের যে যাত্রাটা সেটি আসলে উপভোগ করছেন এবং কোনো রকম ভিড়ভাট্টা ছাড়াই কিন্তু আজকে তারা আসলে যেতে পারতেছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে কোনো ধরনের ভোগান্তি আজকে নেই এবং যারা আসলে ছুটি পেয়েছেন, যদিও আজকে থেকে কিন্তু সরকারি ছুটি শুরু হবে এবং সেই কারণে কিন্তু আপনার অনেকেই কিন্তু আগেভাগেই আসলে পরিবার নিয়ে কিন্তু যাওয়ার জন্যই কিন্তু তারা আসলে আজকের এই দিনটিকে বেছে নিয়েছেন এবং তারা অনলাইনে টিকিট কেটে তারা আসলে আপনার এই আজকে কিন্তু আসলে তারা যাচ্ছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী ফজল আদিত্য আছেন সায়দাবাদ বাস টার্মিনালে, আমরা জানবো আসলে সেখানকার তথ্য। আদিত্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমরা আছি এখন সায়দাবাদের যে একদম সায়দাবাদের যে ফটক, যেখান থেকে অর্থাৎ গাড়িগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে, সেই জায়গাটাই থেকে অবস্থান করছে এবং সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং সায়দাবাদের বিভিন্ন কাউন্টারে গিয়েছে তারা। আমরা যেটা দেখতে পেয়েছি যে যেহেতু আগামীকাল থেকে ঈদের যেই ছুটি, সেই ছুটি কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু শেষ অফিস অথবা শেষ কার্য দিবস কিন্তু ঈদের আগে সেই সরকারি কার্য দিবস শেষে কিন্তু মানুষরা তাদের বিভিন্ন প্রান্তে যাবে। এছাড়াও কিন্তু আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে এই সায়দাবাদ প্রাঙ্গণে কিন্তু মূলত বিভিন্ন যাত্রীরা এসেছেন বিভিন্ন প্রান্তের, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা কিন্তু এখনো তারা ঈদগামী যাত্রীরা রয়েছেন, পাশাপাশি যে দৈনিক যাত্রীরা রয়েছেন ও সাধারণ যাত্রীরাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের, তবে ভাড়া সংক্রান্ত কোনো অভিযোগ নেই, কিন্তু তবে পরিবহন সংশ্লিষ্টরা যেটা দাবি করছেন যে তাদের পর্যাপ্ত জ্বালানি কিন্তু তারা পাচ্ছেন না। ডিপোগুলোতে কিন্তু বিধিনিষেধ থাকার কারণে কিন্তু মূলত এই ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে তাদের, যার কারণে যাত্রীদের একটা অপেক্ষা করতে হচ্ছে কাউন্টারগুলোতে। এবং এই ছাড়া কিন্তু স্বাভাবিকভাবে আজকে কিন্তু অনেককেই দেখেছি যে এখানে এসেছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী দেখছি যে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনী ঘোরাঘুরি করছে এই বিভিন্ন টার্মিনালগুলোতে, তাও আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তো রয়েছেই। এবং এই ছাড়া আপনাকে একটু জিনিস জানিয়ে দেয় যে ভোগান্তিটা এক জায়গায়, সেটা হচ্ছে অপেক্ষা করা। আর এই অপেক্ষার কারণ আমরা জানতে চেয়েছিলাম, এই অপেক্ষার কারণটা মূলত পরিবহন সংশ্লিষ্টরা যেটি জানিয়েছেন যে জ্বালানির যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধের কারণেই কিন্তু মূলত তারা তাদের অতিরিক্ত জ্বালানি কিন্তু নিতে পারছেন না, যার কারণে কিন্তু এই সায়দাবাদ কেন্দ্রে কিন্তু অনেকগুলো বাস আসছেন এবং ঠিক টাইমে কিন্তু গন্তব্যে ছেড়ে যাওয়ার প্রবণতাটা একটু কমছে। অর্থাৎ আজকের অফিস কার্যক্রম শেষ হওয়ার পর, অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে অর্থাৎ বিকালের পরবর্তী সময় কিন্তু চাপ বাড়বে, এই স্থানগুলোতে চাপ বাড়বে যেখানে বাস টার্মিনালগুলো রয়েছে। তবে সায়দাবাদ বাস টার্মিনালের তথ্য আমরা জানতে পেরেছি, অর্থাৎ এই ছিল সায়দাবাদের সার্বিক তথ্য। আমাদের আরেক সহকর্মী আছেন আমাদের মহাখালী বাস টার্মিনালে, সেখানে ইদ্রিস রয়েছেন, আমরা তার সাথে যুক্ত হতে যাচ্ছি সেখানকার সর্বশেষ তথ্য জানানোর জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের এক সহকর্মী নিয়াজ জানাচ্ছিলেন রেলওয়ের যে ঈদ যাত্রা রয়েছে সেটি নিয়ে, এবং একই সাথে কিন্তু আমাদের আরেক সহকর্মী আদিত্য রয়েছিলেন সায়দাবাদ টার্মিনাল থেকে ঈদ যাত্রার যে সর্বশেষ
যাত্রীদের যে যাত্রা ছিল সেটি নিয়ে জানাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই রেলমন্ত্রী সড়ক ও রেলমন্ত্রী এসেছিলেন। তিনি কিন্তু জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রা পুরোটাই স্বস্তির, এখন পর্যন্ত স্বস্তি মানে কোনো যানজট বা কোনো খবর পাওয়া যায়নি। আর মহাখালী বাস টার্মিনাল কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গের বেশিরভাগ বাস যা আশা করে, এবং একই সাথে তো জানিয়ে রাখতে চাই যেখানে কিন্তু একটি নজির এবারই হয়তো প্রথম মন্ত্রীও জানিয়েছেন আমাদের, নির্দিষ্ট ভাড়ার থেকেও বেশ কিছু কাউন্টারে আমরা দেখেছি যাত্রীদের সঙ্গে কথা বলেছি 100 টাকা কম ভাড়া নিয়ে কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রাজধানী মহাখালী বাস টার্মিনালে কিন্তু গতকাল থেকে যত ঈদের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু আপনার এই যাত্রীদের চাপ বাড়ছে। আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন ধরনের ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, বগুড়া বিভিন্ন রুটে কিন্তু যাত্রী নিয়ে চলে গেছেন, এবং এখনও বেশ কিছু আমার সামনে যেগুলো বাসগুলো রয়েছেন সেগুলো কিন্তু যাত্রী নিচ্ছেন এবং কিছু সময়ের মধ্যে হয়তো চলে যাবেন। যদি বলে রাখি এবারে যে ঈদ যাত্রা যে তেলের যে রেশনিং ছিল, যেটি যে সীমাবদ্ধতা ছিল সেটি কিন্তু মন্ত্রী একটু আগেও জানিয়েছেন গত রাত থেকেই তুলে দেওয়া হয়েছে, এবং তারা নির্দিষ্টভাবে সরাসরি কোনো মাধ্যমকে বলেছেন যে এখন সব পাম্পেই সীমিত না, একদম পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যাবে এবং যাদের যতটুকু প্রয়োজন সেই তেল নিয়েই ঢাকার যাত্রীদেরকে নিয়ে নিজ নিজ গন্তব্যে তারা পৌঁছতে পারবে। একই সাথে যদি জানিয়ে রাখি আরেকটি বিষয় যে এই ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। আগামীকাল যেমন মন্ত্রী বলেছেন যে আজকে সন্ধ্যাবেলা থেকে একটু যাত্রীর চাপ বাড়তে পারে, এবং সেই চাপ সামাল দিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক এবং হাইওয়ে যে পুলিশ রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে। একই সাথে আবার মোটর শ্রমিকে যারা রয়েছে তারাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য।